নমস্কার, আমি সঞ্জিতা। আজকে চলে এসেছি বিকাশ টক্সের পর্দায়। আপনারা জানেন আজকের দিনটি হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক ডে, তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল যোগা ডে। তো এই দিনটি আমরা অতিবাহিত করলাম, আমরা সেলিব্রেট করতে চাই আমাদের বিকাশ টক্সের পক্ষ থেকে। আজকে আমরা পেয়ে গেছি একজন বিশেষ অতিথি, আমাদের কেকা ম্যাডাম। উনি একজন যোগার ট্রেনার। আমরা আগেও ম্যাডামকে পেয়েছি এই প্ল্যাটফর্মে, ম্যাডামের কথা আমরা শুনেছি। তো আজকে ম্যাডাম একটা সেমিনার করিয়েছেন এখানে। তো আজকে ম্যাডামকে আমরা পেয়ে আপ্লুত। আমি ম্যাডামকে বলবো যে ইন্টারন্যাশনাল যে যোগা ডে, এই সম্পর্কে যদি দু চার কথা বলেন। নমস্কার এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আবারও আমাকে এখানে আপনারা অতিথি হিসেবে ডেকেছেন। তো আজকে আমি এখানে একটা সেমিনার করেছি ইন্টারন্যাশনাল যোগা ডের উপর। তো ইন্টারন্যাশনাল যোগা নিয়ে আমি আগের দিন সমস্ত কথাই বলেছি, সব কিছুই বলেছি। তো নতুন করে আর কিছু বলার নেই। তো আজকে আমি করিয়েছি, আর তার পাশাপাশি এনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজকে 11th ইন্টারন্যাশনাল যোগা ডে। ওই দিন আজকে থিম হচ্ছে ওয়ান আর্থ ওয়ান হেলথ। তো এখান থেকে এই যে আমাকে একটা গাছ ওনারা গিফট করেছেন, তো এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল যে এই যে আজকের যে থিম সেটার মিনিংটাই পুরো একদম সাকসেসফুল করেছেন। ওয়ান আর্থ মানে গাছটা দিয়ে আমরা পুরো আমাদের এনভায়রনমেন্টটাকে বাঁচালাম, তার পাশাপাশি যোগা করছি মানে আমাদের হেলথটাকে উপরে আমরা ধ্যান দিচ্ছি। তাহলে আর্থ প্লাস হেলথ দুটো একদম ইকুয়াল হয়ে গেছে। আমরা এনভায়রনমেন্টটাকে যদি পিওর করতে পারি তাহলে আমাদের হেলথও পিওর থাকবে, তার সঙ্গে তো আমাদের যোগা আমাদের রয়েছেই। তো এটা একদম খুব একটা ভালো কাজ করেছেন এনারা। তো আর যোগা কি বলবো, যে যোগাতে বলা আছে মানে গীতাতে বলা আছে যে যোগ কর্মসু কৌশলম, মানে ভালো কাজের দ্বারা যোগ করা হয়। তো এখানে ভালো কাজ অর্থাৎ এই যে গাছ উনি তার মানে এনারা আমাকে দিয়েছেন, তো সেটা একটা অবশ্যই ভালো কাজ হয়েছে। সেখানে দ্বারাই কর্মটা ভালো হলো, অর্থাৎ যোগটা আমাদের ভালো হলো। ধন্যবাদ ম্যাডামকে। সত্যি বলতে আজকের দিনটা একদম তাৎপর্যপূর্ণ। এই কারণেই বলবো যে যেমন আমরা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যোগা ডে পালন করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের পজিটিভ বার্তার কর্ণধার মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয় যে উদ্যোগ নিয়েছেন যে বৃক্ষরোপণ, পজিটিভ বার্তার উদ্যোগে প্রায় 1 কোটি বৃক্ষরোপণ করা হবে গোটা ওয়ার্ল্ড জুড়ে। তো সেই বৃক্ষরোপণ প্রোগ্রামে আমরা তো থাকছি, এবং আজকে আমরা কিছু মানুষের হাতে বৃক্ষ তুলে দিতে পারলাম রোপণ করার জন্য। তো এই জন্য আমাদের আরো ভালো লাগছে। আর আমাদের মধ্যে আরো দুজন আছে অতিথি, আমি ওনাদেরকে বলবো। ম্যাডাম যদি একটু আপনার নামটা বলেন। নমস্কার, আমার নাম সুমনা দে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম আপনারা সেমিনারে প্রেজেন্ট ছিলেন। কেকা ম্যাডাম যে সেমিনারটা করালো, তো যোগাগুলো আপনারা করলেন, তো এটাতে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। আমার তো মনে হয় যোগা প্রত্যেক মানুষের প্রত্যেক দিনই করা উচিত, যার জন্য আমাদের মন ভালো থাকে এবং স্বাস্থ্যও ভালো থাকে। আর তাছাড়া যদি মন ভালো থাকে তাহলে আমরা যে কোনো কাজের প্রতি মনোনিবেশ করতে পারবো। এখানে যে সমস্ত আসনগুলো করানো হলো আমরা সমস্ত কিছুই ভালোভাবে করতে পেরেছি, এবং আমার মনে হয় আমি এর আগে সেইভাবে যোগার প্র্যাকটিস করিনি, কিন্তু আমি যেহেতু পেরেছি আমি প্রত্যেকে এই বার্তাটাই দিতে চাই যে আপনারাও করুন। এবং এই যে একটা গীতার থেকে যে মন্ত্র এখানে পাঠ করতে আমাদের বলা হলো, সেই মন্ত্রটা কানের মধ্যে গিয়েই যেন একটা শান্তি এলো, এবং তার মধ্যে দিয়ে আমার যে দিনটা ভালো যাবে এবং আমি পড়াশোনার প্রতি আরো বেশি মনোনিবেশ করতে পারবো, সেটা আমার যথেষ্ট মনে হয়। তাছাড়া এই প্রাণায়ামের মাধ্যমে যে আমার মন পরিষ্কার হলো আজকে, এবং আমি এই বার্তাটাই প্রত্যেকের উদ্দেশ্যে দিতে চাই যে আপনারাও প্রত্যেকদিন যোগার প্র্যাকটিস করুন। নমস্কার। ম্যাডাম আপনি যদি একটু কিছু বলেন। নমস্কার, আমি মেরি চ্যাটার্জি। আমি আজকে প্রথম এত ভালোভাবে যোগাসন করলাম, এবং এই যোগাটা করার প্রথমেই যে মন্ত্রটা উচ্চারণ হলো সেটা যেন প্রথমেই আমাদের মনকে একটা শান্তি দিল। মন যদি শান্তি থাকে তাহলে তবেই আমরা পরের ধাপগুলো এগোতে পারবো। তো এই মন্ত্রটা আমাকে খুব একটা শান্তি দিয়েছে, এবং তারপর ম্যাম যথেষ্ট ভালো আমাদেরকে গাইড করেছেন যে কীভাবে আমরা করব, কারণ আমরা প্রত্যেকেই প্রায় এখানে প্রথমবার করছিলাম। তো ম্যাম খুব ভালোভাবে গাইড করেছেন, এবং যে প্রাণায়ামগুলো আমাদেরকে শেখালেন সেগুলো আমরা যথাযথ করার চেষ্টা করলাম। পুরোটা হয়তো পারিনি। প্রাণায়াম শেখানো আছে? প্রাণায়াম শেখানো হতে আমাদের একটা ছিল ভ্রামরী প্রাণায়াম। এগুলোর মধ্যে আরো অনেক কিছুই করিয়েছেন। আজকে প্রথম করছি, সব নামগুলো হয়তো ঠিকঠাক বলে উঠতে পারছি না, কিন্তু আমার সব প্রাণায়ামগুলোই খুব ভালো লেগেছে এবং করার চেষ্টা করেছি। কি বার্তা দেবে তুমি তো যারা করতে চাইছে? যে আমরা প্রথমে কি ভাবতাম যোগাসন খুব একটা কঠিন, সবাই পারবো না, কিন্তু আজকে আমি করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে বলতে পারি যে আমরা যদি চেষ্টা করি প্রত্যেকেই আমরা যোগাসন করতে পারবো, এবং এই যোগাসনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই নিজের মন এবং শরীর দুটোকেই সুস্থ রাখতে পারবো।
ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই কেকা ম্যাডামকে। ম্যাডাম আজকে সেমিনারটা খুব সফলতার সঙ্গে সাকসেস করেছেন। তার সঙ্গে ধন্যবাদ জানাই যারা এই কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছেন। আজকে 11তম যে ইন্টারন্যাশনাল যোগা ডে, এই যোগা ডে আমাদের সম্পূর্ণ হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে দিনটিকে অতিবাহিত করেছি এবং কিছু পজিটিভ মেসেজ, পজিটিভ ভাইব্রেশন আমরা তৈরি করতে পেরেছি। প্রত্যেকেই বলবো যে আপনারা ভালো থাকুন। প্রথমে ভালো থাকা বলতে আমাদের যেটা বোঝায় মানসিক সুস্থতা, মানসিকভাবে আমাদের ভালো থাকতে হবে। আমরা যখন মানসিকভাবে ভালো থাকবো তখনই কিন্তু আমরা শারীরিকভাবে ভালো থাকতে পারবো। তাই প্রত্যেককে বলবো এই যে যোগ বা ব্যায়াম, এটা শুধুমাত্র আপনার শারীরিক সুস্থতা নয়, আপনার যে সেলফ কনফিডেন্স, আপনার আত্মচেতনা, আপনার কিছু করার, নিজেকে ডেভেলপ করার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই আপনাদের প্রত্যেককেই বলবো, আপনারা আগের দিনও ম্যাডাম বলেছেন, আজও বলছি, আমরা চেষ্টা করব ম্যাডামকে আবারও এই মঞ্চে নিয়ে আসার, আরো কিছু যোগাসনের কথা, নতুন যেগুলো আপনাদেরকে কনফিডেন্স দিতে পারবে সেই ধরনের কথা আমরা শেয়ার করতে চাইবো। আপনারা অবশ্যই নিজের সারাদিনের মধ্যে একটা সময় এই যোগ ব্যায়ামে আপনারা দিন এবং নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ফিট রাখুন। এত ভালোবাসা দেওয়ার জন্য, এতবার করে ডাকার জন্য। জাস্ট আমি কিছু করিনি, জাস্ট আজকে আমি যোগা প্রোটোকল যেটা আছে সেটাকে জাস্ট ফলো করেছি। কিছু লুজেনিং এক্সারসাইজ করিয়েছি, কিছু স্ট্যান্ডিং আসনা করিয়েছি, সিটিং আসনা, সুপাইন পশ্চারে আর প্রন পশ্চারে কিছু আসনা করিয়েছি, প্রাণায়াম করিয়েছি, আর একটু ধ্যান আর একটু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমি আজকে এটাকে কমপ্লিট করেছি। তো এখান থেকে আমাকে আবার ডাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এখানে বারবার আমি জানাচ্ছি, এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ইন্টারন্যাশনাল মিউজিক ডে তে আমি শুভেচ্ছা জানাই।